নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা তো সবাই ভালো আছি মোটামুটি। তো এই যে আজকে একটু মেয়েদেরকে নিয়ে একটু পার্লারে গেলাম। এই যে এটা পুরাতন বাজার, বারুইপুর পুরাতন বাজারে, বারুইপুরে যে পুরাতন বাজারে রাজমার্টের পাশে যে পার্লারটা আছে, তো ওখানে গেলাম। তো ওখানে আমার একটা বান্ধবী আছে, মোটামুটি তার সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব। তো এই তারই পার্লারে গেলাম। তো অনেক দিন থেকেই যাবো যাবো ভাবছিলাম, কিন্তু এমনই পরিস্থিতি, এমন সব হচ্ছে, ঠিক মতো সময় হচ্ছিল না যাওয়ার। তো আজকে ভাবলাম দুই মেয়েকে নিয়ে একটুখানি ওখানে মানে পার্লারে যাই। দুই মেয়ে অনেক দিন থেকেই বলছে, মা একটু চুল কাটবো, একটু চুল টুল কাটবে। তো সেই জন্য অনেক দিন থেকেই বলছিল, আর আমারও একটু কিছু কাজ ছিল, আমিও একটু আইব্রো করব, একটু চুল কাটবো। তো সেই জন্য আমি এই যে তাপসী, এর নাম তাপসী, এ খুব ভালো বন্ধু আমার। তো ওই জন্যই আমি ওর পার্লারেই যাই সব সময়। মানে প্রত্যেক মাসে মাসে আমি ওর পার্লারেই যাই, গিয়ে একটু আইব্রো করাই, চুলটা কাটাই। কিন্তু ফেসিয়ালটা আমি করি না। তো ফেসিয়াল আমি কোনো সময় করি না, আমার স্কিনের একটু প্রবলেম আছে বলে আমি ফেসিয়ালটা করি না। কিন্তু ও আমাকে বললো ওটা ডিট্যান প্যাক, এটা লাগালে হচ্ছে মুখের যত ময়লা বেরিয়ে যাবে, তো মুখটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে। তো সেই জন্য আমি এই ডিট্যান প্যাকটাই লাগালাম। এটা কিন্তু ফেসিয়াল ভাববেন না, কারণ এটা ফেসিয়াল নয়, ফেসিয়াল আমি কিন্তু করি না। তো এটা ডিট্যান প্যাক, এটা হচ্ছে লাগালে মুখের যত ময়লা লোমকূপ থেকে সব বেরিয়ে যায়। তো সেটাই আমি করলাম, সেই ট্রিটমেন্টটাই করলাম। তো এই যে অনেকটা সময় নিয়ে, অনেক ধৈর্য দিন ধরে, অনেকক্ষণ ধরে আমাকে এটা ও করে দিয়েছে। মানে ওর ওর পার্লারে আরেকজন মেয়ে, সে আমাকে এটা করে দিয়েছে। তো বেশ অনেকক্ষণ ধরেই করে দিয়েছে। মুখের যত ময়লা, সমস্ত কিছু, মুখের ময়লাগুলো বের করে দিয়েছে, দিয়ে মুখটাকে বেশ পরিষ্কার করে দিয়েছে। তো ফেসিয়াল কিন্তু আমি করি না, কারণ ফেসিয়ালে আমার একটু অ্যালার্জি বের হয়। ফেসিয়াল করলে আমার মুখে র্যাশ বের হয়, তো সেই জন্য আমি ফেসিয়াল করি না। এটা ডিট্যান প্যাক, এটা সবাই করতে পারো, এটা মুখের ময়লা পরিষ্কার করে দেয়। তো সেই জন্য এটাই আমি করালাম। তো দেখো বন্ধুরা, ওরা বেশ অনেকক্ষণ ধরে বেশ মুখে ম্যাসেজ করে দিল, মুখটা বেশ পরিষ্কার মতো লাগছে। তো আমি প্রথমে ভেবেছিলাম কিছুই করাবো না। তো আমার মেয়ে বলল, মা মুখটা তোমার একটু কেমন, মুখের মধ্যে কেমন ময়লা মতো জমে মুখটা খুব কালো কালো লাগছে, কীরকম কালো কালো ছোপ ছোপ হয়ে গিয়েছে, তো তুমি একটু করে নাও। তো সেই জন্যই আমি মানে করালাম। দুই মেয়ে বারবার করে বলছে, আর ওরা কিছু করায়নি, কারণ ওদের হচ্ছে খুব বাচ্চাদের মতো স্কিন, তো ওদের বাচ্চাদের স্কিন, ওদের কিছু করাতে লাগে না, ওদের এমনি স্কিন খুব সুন্দর। তো আমার স্কিনে একটুখানি মানে কালো কালো ছোপ 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 মতো হালকা হালকা একটু দেখছিলাম দাগ হয়েছে একটু, মানে রান্নাবান্না করি তো, কাজকর্ম করি সব সময়, তো সেই জন্য একটু দাগ ছোপ হয়েছে। তো একটু মুখে ময়লা পড়ে পড়েই ওগুলো হয়েছে, তো সেইভাবে পরিষ্কার করা হয় না। তো পার্লারে অনেকটা সময় নিয়ে খুব সুন্দর করে করে দিল। তো এই যে বেশ অনেকবার করে, দুবার প্রথমে একটা ক্রিম লাগিয়ে মুখটা পরিষ্কার করে নিল, নিয়ে এই যে আরেকটা ক্রিম লাগিয়ে দিল, দিয়ে বেশ 5 মিনিট মতো এখানে 5 মিনিট ধরে লাগিয়ে রেখে তারপর শুকিয়ে গেলে তারপর ওরা আস্তে করে তুলে দিল। ভালো, বেশ ট্রিটমেন্টটা খারাপ না, বেশ মুখের মনে অনেক ময়লা উঠে গেছে, মুখটা বেশ অনেক ফ্রেশ লাগছিল। তো এই যে খুব সুন্দর করে করে দিল। আর এটা হচ্ছে বারুইপুরে পুরাতন বাজারে রাজমার্টের পাশে এই পার্লারটা, খুব ভালো, তোমরা যেতে পারো। খুব সুন্দর কাজ করে ও, তাপসী বলে ওই যে পার্লার যার, খুব ভালো কাজ করে। আর আমার তো খুবই পছন্দ ওর কাছে, তো আমি সেই জন্য ওর কাছেই যাই। আর একদম পুজো তো ধরো আর একদমই বাকি নেই, আর লোকজন তো মানে ঠাকুর দেখতে যাওয়াই শুরু করে দিয়েছে। এই যে আমাদের বালক সংঘ, বারুইপুরে যে শাসন বালক সংঘ, এখানে তো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোক ঠাকুর দেখতে আসছে। তো আমার শুরু হয়ে গেছে, সেই দ্বিতীয়া থেকেই শুরু হয়ে গিয়েছে। তো আমি এইগুলো করাইনি, কারণ অনেক দিন ধরে মানে নানান রকম পরিস্থিতি হচ্ছিল, আমি সেই জন্য বের হতে পারিনি। তো আজকের একটু সময় পেলাম, তো দুই মেয়েকে নিয়ে এই যে বেরিয়ে এগুলো করিয়ে নিলাম। তো এবার চুলটা কাটতে হবে। তো চুলটা আমার খুব ইচ্ছে ছিল স্ট্রেট করাবার, কারণ আমার একটু কোঁকড়ানো চুল, তো আমি একটুখানি স্ট্রেট করাতে চেয়েছিলাম, কিন্তু ওটা অনেকটা খরচ সাপেক্ষ, সেই জন্য আমি করাতে পারলাম না। তো সেই জন্য আমি একটু স্টেপ মতো কেটে নিলাম, যেরকম কাটি সব সময়, যেরকম স্টেপ কাটি, স্টেপ রাউন্ড এগুলোই কাটি, তো সেই কেটে নিলাম। স্ট্রেট করাতে বেশ অনেকটা খরচ, আমাকে বললো 5,000 টাকা মতো খরচ হবে, কিন্তু একটু খরচ বলে আমি সেই জন্য ওটা করালাম না।
তো এটাতে কম খরচ, এটাতে আমার স্টেপ কাটাতে 250 টাকা নিল। তো স্টেপটা ভালো করে করে দিল। তো এই যে ফেসিয়াল ঠিক না, ডিট্যান প্যাকটা, এই ট্রিটমেন্টটা হয়ে গেলে তারপরে আমি চুলটা কেটেছি। তো ইচ্ছে মানে ফেসিয়াল করার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমার মুখে একটু র্যাশ বের হয়, আর সেই জন্য আমি ফেসিয়ালটা আর করালাম না। ফেসিয়াল করালে আরেকটু বেশি খরচা, কিন্তু ভালো। ফেসিয়াল করালে অনেকেই করায়, ফেসিয়াল করালে ভালো, কিন্তু আমি ফেসিয়ালটা করাই না, কারণ ওই যে আমার মুখের সঙ্গে সঙ্গে লাল লাল র্যাশ বেরিয়ে যায়। এই যে ডিট্যান প্যাকটা, এর থেকে আর একটু বেশি খরচা হয় ফেসিয়ালে। তো এই যে ওরা খুব ভালো করে মুখে একটু ম্যাসেজ করে দিল কি সুন্দর করে। তো আমার তো পুরো ঘুম পেয়ে যাচ্ছিলো, এত সুন্দর করে ম্যাসেজ করছিলো। তো আমার 2 মেয়ে ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি, বারবার ডাকছে ওমা 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 করে ডাকছে বারবার, ওমা তুমি ঠিক আছো, তুমি ঘুমিয়ে পড়লে, এই করছে। আর আমার না এত ঘুম পাচ্ছিলো, ওরা যখন মুখে ম্যাসেজ করছিল না, আমি পুরো ঘুমিয়ে মানে ঘুমে আমার চোখ পুরো একদম ঢলে পড়ছিলো, আমার জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। তো এই দেখো বন্ধুরা, আমি এইভাবে এই যে ডিটেন প্যাকটা লাগিয়ে নিলাম, মুখটা অনেকটাই উজ্জ্বল লাগছে। তো এই চুলটা আমার এখন এমনই রয়েছে। তো এবার আমি চুলটা কেটে দেব। তো চুলটা আমার প্রথম থেকেই মানে একটু হালকা কোঁকড়ানো আছে, খুব একটা স্ট্রেট নয়। তো 2 মেয়েও একটু করালো, ওরা চুল কাটলো। বড় মেয়ে আইব্রো করালো, ছোটো মেয়ে ওটা করায় না। ছোটো মেয়ে বললো না আমি ওসব করাবো না। তো বড় মেয়ে করালো, আইব্রো করলো আর একটু চুলটা কাটলো। আর আমি এই যে আইব্রো করালাম, ডিটেন প্যাক লাগালাম, আর এই যে চুলটাকে আমি কেটে নিলাম। তো আমি স্টেপ কাটলাম। তো স্টেপে বেশি খরচা হয়নি, 250 টাকা লেগেছে। আর স্ট্রেট কাটলে মানে স্ট্রেট করলে, যে কালারিং করে যে স্ট্রেটগুলো করে, ওগুলোতে অনেকটা খরচ হয়, 5000 6000 এরকম খরচ হয়। তো আমার চুলের লেন্থ অনুযায়ী ওরা বলেছিল যে 4.5-5-এর মধ্যে হয়ে যাবে। তো আমি করালাম না, একটু খরচ সাপেক্ষ আছে, সেই জন্য আমি করালাম না। তো এটাই ঠিক আছে, যেটা আমি সবসময় করি, স্টেপ কাটি। স্টেপটাই আমার মুখের সাথেও মানায়, সবাই বলে মোটামুটি ওটাই আমার ভালো মানিয়ে যায়। তো সেই জন্য এটাই করালাম। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার চুলটা মানে কাটার পরে কেমন লাগছে আমাকে একটু দেখো, তোমরা দেখে জানাবে আমার কেমন লাগছে চুলটা কাটা ভালো হয়েছে কিনা, তোমরা একটু জানিয়ে বলবে, কমেন্ট করে বলবে কেমন হয়েছে। এই যে মানে এটা ফিনিশিং দেখো কেমন হয়েছে। তো আগের থেকে তো বেশ ভালোই লাগছে। সবাই ভালো থেকো, টাটা।